আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এই অধ্যায় থেকে ইংরেজি গ্রামারের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন আসে। যেমন ভয়েস চেঞ্জ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তবে কলেজ পর্যায়ে নিবন্ধন পরীক্ষায় এই অধ্যায় ভয়েস চেঞ্জ থেকে মূলত বেশি প্রশ্ন এসে থাকে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। চলুন আমরা কলেজ পর্যায়ের যত প্রশ্ন এসেছে নিবন্ধনের সে সকল প্রশ্ন সমাধান করব। এখানে দেখুন প্রথম প্রশ্ন, হু উইল হেল্প ইউ, এটাকে বলছে প্যাসিভ ফর্ম করতে। এটির সঠিক প্যাসিভ ফর্ম হবে বাই হুম উইল ইউ বি হেল্পড। দেখুন আমি প্রশ্নের ব্যাখ্যা করব না, কারণ আমাদের এই কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে এটার ব্যাখ্যা সহ যে ভিডিওটি রয়েছে সম্পূর্ণ ইংরেজি প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ সেটির লিঙ্ক দেওয়া থাকবে। আমি শুধুমাত্র এখানে কলেজ পর্যায়ে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো একসাথে করে আপনাদের শুধু দেখাবো। এখানে দেখুন 2 নম্বর প্রশ্ন, এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। এর সঠিক অ্যাক্টিভ ফর্ম হলো আই অ্যাম গোয়িং টু রাইট এ লেটার। আই অ্যাম গোয়িং টু রাইট এ লেটার। এরপরে দেখুন 3 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাভ। এটিকে মূলত প্যাসিভ ফর্ম করতে বলা হয়েছে। এর সঠিক প্যাসিভ ফর্ম হলো আই ওয়াজ মেড টু লাভ বাই হিম। আপনাদের যারা আমাদের নতুন অডিয়েন্স তাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট হলো, আমরা কিন্তু সামনে নবম শিক্ষক নিবন্ধন বা 19তম শিক্ষক নিবন্ধন যেটাই বলুন সেটার জন্য কিন্তু একদম ফাইনাল মডেল টেস্ট কিন্তু আমাদের এই চ্যানেলে একদম বিনামূল্যে আপলোড করব এবং শেষের দিকে ফাইনাল সাজেশনও দেবো, সেগুলো কিন্তু একদম বিনামূল্যে। তাই দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এরপরে দেখুন, প্যানিক সেজড মি, দি প্যাসিভ ফর্ম উইল বি, অর্থাৎ এটির সঠিক প্যাসিভ ফর্ম কোনটি? দেখুন, আই ওয়াজ সেজড উইথ প্যানিক, এটি হলো সঠিক প্যাসিভ ফর্ম। এরপরে প্রশ্নটি দেখুন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। এখানে সঠিক এই বাক্যটির হচ্ছে কারেক্ট প্যাসিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে হি স্যাটিসফাইড এভরিবডি, এটির সঠিক প্যাসিভ ফর্ম হলো যে এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম। এরপরে দেখুন, দি প্যাসিভ ফর্ম অফ দি সেন্টেন্স, এখানে যে এন্টার দ্য হাউস বাই দিস গেট, এটির সঠিক প্যাসিভ ফর্ম কোনটি? এটির সঠিক প্যাসিভ ফর্ম হলো যে ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য হাউস বাই দিস গেট। এরপরে প্রশ্নটি দেখুন, এই সেন্টেন্সটি প্যাসিভ ফর্ম করতে বলা হয়েছে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এটির সঠিক প্যাসিভ ফর্ম হলো বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। দেখুন এই হু এবং বাই হুম এটি কিন্তু প্রায় প্রতিটা নিবন্ধনে কোশ্চেন এসে থাকে। এখানে দেখুন, দি প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, সেন্টেন্সটি হলো ডু ইট অ্যাজ আই সে, এটির সঠিক প্যাসিভ ফর্ম হলো এখানে লেট ইট বি ডান অ্যাজ আই সে। এরপর দেখুন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। এখানে দেখুন প্যানিক সেজড মি, এই কোশ্চেনটি কিন্তু রিপিট কোশ্চেন, অর্থাৎ আমরা এই কোশ্চেনটি 14তম 14তম কিন্তু নিবন্ধনে পেয়েছি, অর্থাৎ 14তম নিবন্ধনে কলেজ পর্যায়েতে কিন্তু এই কোশ্চেনটি পেয়েছি। আবার এটি এসেছিল কিন্তু 10ম কলেজ পর্যায়ের নিবন্ধন প্রশ্নে। অর্থাৎ আপনি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবেন এবং সকল প্রশ্ন একটি টপিক অনুযায়ী সলভ করবেন তখন দেখতে পারবেন যে কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়। এখানে সঠিক অ্যান্সার হলো যে আই ওয়াজ সেজড উইথ প্যানিক। এখানে দেখুন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। আই নো ইউ, এটির সঠিক প্যাসিভ ফর্ম হলো এখানে যে ইউ আর নন টু মি, ইউ আর নন টু মি। এরপরে দেখুন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। বাই মি এ পেন, এটির সঠিক প্যাসিভ ফর্ম হলো যে লেট এ পেন বি বট ফর মি। এরপরে দেখুন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটির কারেক্ট প্যাসিভ ফর্ম হলো এখানে যে লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম। এরপরে দেখুন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স যে বাই মি এ শার্ট। বাই মি এ শার্ট এই সেন্টেন্সটি কারেক্ট প্যাসিভ ফর্ম হলো যে লেট, অর্থাৎ খ নম্বর, লেট এ শার্ট বি বট ফর মি। এরপর দেখুন,
চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। এটির সঠিক কারেক্ট প্যাসিভ ফর্ম হলো যে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট দিস কন্ডাক্ট। এরপর দেখুন দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। এখানে সেন্টেন্সটি হলো দে লাফ অ্যাট আস। এই সেন্টেন্সটির সঠিক প্যাসিভ ফর্ম হলো এখানে যে উই আর লাফড অ্যাট বাই দেম। এরপর দেখুন দি কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। এই সেন্টেন্সটির অ্যাক্টিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। এটির সঠিক অ্যাক্টিভ ফর্ম হলো যে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ। এটি কিন্তু সঠিক উত্তর। এরপর দেখুন হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। এখানে সেন্টেন্সটির প্রথমে হলো এখানে কিপ, এটি হবে কিপ, কে ডাবল ই পি কিপ। এখানে আবার লিখি যে কিপ ইওর ওয়ার্ড। কিপ ইওর ওয়ার্ড এই সেন্টেন্সটির সঠিক প্যাসিভ ফর্ম হলো যে লেট ইওর ওয়ার্ড বি কেপ্ট। এরপর দেখুন আদার, অর্থাৎ এই কলেজ পর্যায়ে আমরা এত সময় দেখলাম শুধু প্যাসিভ ফর্ম যেখান থেকে এসেছে। আমরা এখন প্যাসিভ ফর্ম বাদে যে আদার্স যে কোশ্চেনগুলো এসেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেগুলো দেখব। এখানে দেখুন প্রথম প্রশ্ন হলো যে মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল। এই মুভ অ্যান্ড ডাই এটিকে সিম্পল সেন্টেন্সের সঠিক রূপ হলো যে বাই মুভিং ইউ উইল ডাই। এরপর দেখুন আই নো ইউ চুজ দিস কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে আই নো ইউ। এখানে সঠিক উত্তর হলো যে আই নো হু ইউ আর। এটি কিন্তু সঠিক উত্তর। এরপর দেখুন যে হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাসার্টিভ। এখানে দেখুন অ্যাসার্টিভ এই সেন্টেন্সটির সঠিক অ্যাসার্টিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। সেন্টেন্সটি হলো হু ডাজ নট লাইক এ রোজ। এটির সঠিক অ্যাসার্টিভ ফর্ম হলো এখানে দেখুন যে এভরিওয়ান লাইকস এ রোজ, এভরিওয়ান লাইকস এ রোজ। এরপর দেখুন ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ কি বিজি অ্যাজ এ বি। দি কারেক্ট কম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটির কারেক্ট কম্পারেটিভ সেন্টেন্স জানতে চাওয়া হয়েছে। এখানে কারেক্ট কম্পারেটিভ হলো এ বি ইজ যে বাসিয়ার দ্যান মোস্ট আদার ইনসেক্টস। এরপর দেখুন হি কেম হোম স্টারডে চুজ দিস কারেক্ট ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটি কারেক্ট ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলো এখানে যে ডিড হি কাম হোম স্টারডে। এরপরে প্রশ্নটি দেখুন হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস। এটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটির সঠিক কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম হলো যে হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইসড হিম। এরপর দেখুন যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমার বলার আগে আপনারা অবশ্যই অ্যান্সারটি বলার চেষ্টা করবেন, তাহলে আপনার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এরপর দেখুন এ চাইল্ড লাইকস অনলি সুইটস। এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। এটির সঠিক নেগেটিভ ফর্ম হবে এখানে দেখুন এখানে ক নাম্বার এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এরপরে প্রশ্নটি দেখব আমরা যে অল মেন মাস্ট ডাই। এই সেন্টেন্সটির নেগেটিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। এটির সঠিক নেগেটিভ ফর্ম হলো যে নন ক্যান অ্যাভয়েড ডেথ। এরপরে দেখুন রাইটিং ইজ বেটার দ্যান রিডিং। এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। এটির নেগেটিভ ফর্ম হলো যে রিডিং ইজ নট গুড অ্যাজ রাইটিং। এরপরে দেখুন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম গিভেন ডিরেক্ট স্পেস। এখানে বলা হয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট হি সেড টু মি। এটির সঠিক ইনডাইরেক্ট ফর্ম জানতে চাওয়া হয়েছে। দেখুন এই সেন্টেন্সটির সঠিক ইনডাইরেক্ট ফর্ম হলো যে হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। এরপর দেখুন যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন ডিরেক্ট স্পিচ। এখানে দেখুন সেন্টেন্সটি হলো হাউ লং উইল ইউ ক্যারি মি হি সেড টু মি। এটির সঠিক ইনডাইরেক্ট ফর্ম এখানে কিন্তু অপশনে নাই। এছাড়া যদি অপশন খতে আপনারা একটু লক্ষ্য করুন এখানে যদি হি আস্কড মি হাউ লং আই উড ক্যারি হিম। অর্থাৎ এখানে হির পরিবর্তে যদি আই হয়, এবং মিয়ের পরিবর্তে অর্থাৎ মিয়ের পরিবর্তে যদি হিম হয় তাহলে এই সেন্টেন্সটি কিন্তু কারেক্ট হয়। এছাড়া বাকিগুলো কিন্তু সব ভুল। এরপরে দেখুন চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। অর্থাৎ এই সেন্টেন্সটি হলো শি সেড আই অ্যাম হ্যাপি টু বি হিয়ার দিস ইভিনিং। এটির সঠিক ইনডাইরেক্ট ফর্ম হবে ক নাম্বার যে শি সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি টু বি দেয়ার দ্যাট ইভিনিং। এটি কিন্তু সঠিক ফর্ম।
অর্থাৎ এই ছিল আমাদের কলেজ পর্যায়ের সকল ট্রান্সফরমেশন থেকে আসা প্রশ্নগুলো। এরপরে আমরা দেখব হচ্ছে স্কুল পর্যায়ের, এরপরে দেখব স্কুল 2 পর্যায়ের সকল ট্রান্সফরমেশন প্রশ্নগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।